মাঝে মাঝে কিছু ভুল, এত বড় একটা ভুল হয়ে যায় যে কিছু বলার নেই। কালকে ওলি স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে যে আপনারা পেমেন্ট ক্লিয়ার করেননি। একদম মাথার থেকে বেরিয়ে গেছে যে পেমেন্টের ব্যাপারটা। গ্রুপে মেসেজ করেছিল কিন্তু ওইখান থেকে আর দেখা হয়নি, ভুলে গেছি। কালকে মেসেজ করেছে যে আজকের মধ্যেই দিতে হবে। আর আজকে হচ্ছে মিস্টার দাসের মর্নিং ডিউটি পড়েছে, ও ডিউটি চলে গেছে, পড়ে রইলাম আমি। আর আবার রয়েছে 12টা থেকে। আমি কোনো রকমে বলে কই আর কি 8টায় টাইম চেয়েছি, এখন 7টা 10 বেরোলাম। রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট, এসে শুধু স্নান করবো, পুজো দেবো, খাবো, বেরিয়ে যাবো আবার আরেকটা কাজে। না মাঝে মাঝে নিজের ভুলের মাসুদ নিজেকে এত বিচ্ছিরিভাবে গুনতে হয় না, মানে নিজের ওপরে নিজের এখন হাসি পাচ্ছে যে আমার অবস্থাটা কি এসে দাঁড়িয়েছে। অলির বাবাকে, মিস্টার দাসকে আমি মনে করাই যে হ্যাঁ গো দিয়েছো তো প্রত্যেক মাসে, আর এই মাসে মিস্টার দাসও ভুলে গেছে, আমিও ভুলে গেছি। আর অনলাইন পেমেন্টটা আমাদের ব্যাংকের একটু প্রবলেম হচ্ছে বলে অনলাইন পেমেন্টটা একটু বন্ধ রেখেছি 2 দিন, তো ওইটাই হয়ে গেছে। কাল যাকে এখন একটা টোটো পেলে পারে নিশ্চিন্ত, নইলে কত দূর এই সকালবেলার দিকে আমাদের এদিকে টোটো পাওয়াটা খুব চাপের। দেখা যাক। সময়টা খারাপ যাচ্ছে সেটা বুঝতেই পারছি, তাই বলে এতটা খারাপ জানেন? সকালবেলায় একটা টোটো নিয়ে হাঁটতে হাঁটতে স্টেশন গেছে। আমাদের বাড়ি থেকে স্টেশন হেঁটেই যেতে লাগে 15 মিনিট। এমনিতেই সকালবেলায় রান্নাবান্না করে সমস্ত কিছু সেরে বেরোতে আমার 15 মিনিট দেরি, তার উপরে 15 মিনিট এক্সট্রা হেঁটে স্টেশন অবধি এসে অন্ডাল মোড় অবধি টোটোতে আসার পরে তারপরে দেখি অন্ডাল মোড়ে বাসটা দাঁড়িয়ে আছে। ভাবলাম যে যাবে, ও বাবা, সকালবেলায় যেরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় আমার না সত্যি কোনো দিনও অভিজ্ঞতা ছিল না, তো অভিজ্ঞতা হলো আর কি। মানে আজকে সত্যি সব দিক থেকেই আর কি লেট হয়ে গেছি। তো স্কুলে পৌঁছালাম, যেখানে আমাকে 8টা 15 টাইম দিয়েছিল, আমি নিজেই পৌঁছালাম ওখানে 8:30। যাই হোক, কিছু করার নেই। তো 8:30 গিয়ে সমস্ত কাজ সেরে আমি ভাবলাম যে একটুখানি ম্যামের সাথে দেখা করবো। ম্যামের সাথে দেখা করে তারপরে আমি এখন বেরোলাম। স্কুলটা বাচ্চাগুলো ছাড়া একদমই ভালো লাগছে না দেখতে, চারিদিকে খা খা করছে। কয়েকটা গার্জেন আছে ওই যারা ফিস জমা দেওয়ার, তারা দিতে আসছে, আবার ক্লাস 1-এরও আজকে দেখছি মিটিং ডেকেছে, তো তারা আসছে। কিন্তু ওই যে বলে না ভর্তি গম গম করে যে বাচ্চাদের, সেইটা ছাড়া স্কুলটা একদম মানাচ্ছিলই না। লিংক রোডে বেশ সকালবেলাতে টাটকা সবজি নিয়ে বসেছিল, ভাবলাম যে একটু নেব। তারপরে ও বাবা, আমি তো আবার আজকে ইয়েতে নিয়ে যাব, মাকে নিয়ে রেতে যাব, তো নিয়েও তো সেই সবজিটা শুকোবেই, নিয়ে আর রান্না তো করতে পারবো না, আজকের মতন তো রান্না হয়ে গেছে। তো সেই জন্যে আর কি টোটো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। না টোটোতে বাড়িতে আসবো না, ওখান থেকে মেন গেট যাবো, মেন গেট থেকে আবার বড় বাস, মিনি বাস, যে বাসই পাই না কেন অন্ডাল মোড়ে নামবো, অন্ডাল মোড় থেকে আবার টোটো করবো। তো এই হচ্ছে ব্যাপার। সামান্য একটা ছোট্ট ভুলে যে মাঝে মাঝে কত বড় মাসুল দিতে হয় সেটা না এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। আর ইদানিং না ভুল হচ্ছে খুব, জানেন, ভুলেই যাচ্ছি, মাথার থেকে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, ফিস তো পুরো ক্লিয়ার করে দিলাম। এরপরে বই কিনতে আবার একদিন আসতে হবে ব্যানাচিতিতে। তো রেজাল্টটা আউট হবে ওদের 26 তারিখে, তো ভাবছি তার আগেই আসবো না তারপরে। তার আগে হবে না, কারণ 24 তারিখ অবধি তো মার রেই চলবে, তারপরেই আসতে হবে। বাড়িতে এসে স্নান টান করে আবার বেরিয়েছিলাম অলিরানিকে পড়তে দিতে। অলিরানিকে পড়াতে দিয়ে এসে এখন বসালাম হচ্ছে ভাত। ভাত হয়ে যাবে, একটু পরেই খেয়ে দিয়ে আমরা আবার বেরোবো। মানে আমি আজকে সারাদিন শুধু ঘুরছি চরকি পাকের মতন ঘুরছি। গুড্ডু, কাজ নেই, খইবাজ। কি করছিস তুই? কি দেখছিস এটা? কি রে, কি দেখছিস এটা? কি দেখছিস ফোনে? কি দেখছিস? কি দেখে? দূর থেকে সমস্ত জিনিস দেখতে কত ভালো লাগে, তাই না? কিন্তু সেই জিনিসটা যখন কাছে চলে আসে তখন একদমই ভালো লাগে না। ওই যে কথায় আছে না, দূরে থাকতেই মূল্যবোধটা বেশি ভালো থাকে, আর যখনই কাছে চলে আসে সেটার মূল্য গুরুত্ব কোনো কিছুই আমরা দিই না। ঠিক এই রাস্তাটাও দূর থেকে দেখতে কি সুন্দর লাগছে, গাড়িগুলো আসছে, ছোট ছোট লাগছে, আর যাহাত্মক সেটা সামনে চলে আসছে তখনই আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন সে ঘিঞ্জি হয়ে যাচ্ছে।
তো যাই হোক, মায়ের কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু শরীরটা খারাপ করেছিল ঠিকই, তো তারপরে একটু জল টল জুস টুস খাইয়ে তো ঠিক হয়ে গেছে। আরে কবে থেকে বসেছিলাম আমি বর্ডার টু দেখবো বলে। গুড ইভিনিং এভরিওয়ান। এতদিন পরে আমার মনে শখ, মানে এত চারিদিকে এত শোক তাপ দুঃখ আছে, তার মাঝখানেও একটা ভালো খবর হচ্ছে নেটফ্লিক্সে বর্ডার টু রিলিজ করে গেছে। এবার কখন রিলিজ করেছে জানি না, কাল অবধি আমি দেখিনি, আজকে দেখলাম। আর নেটফ্লিক্সে বর্ডার টু শুরু হয়ে গেছে। উফ বাবা, এরপরে মর্দানি থ্রিটা দিলে পরে নিশ্চিন্ত, মানে শান্তি। তারপরে তো ধুরন্ধর 2 আসবে। পরপর এখন সিরিজ আছে, অসুবিধা নেই। ধুরন্ধরটা তো দিয়ে দিয়েছে। ধুরন্ধর দেখেছো? হ্যাঁ, ধুরন্ধর দেখেছি। ভালো সিনেমাটা? মোটামুটি। খুব মারাপিট শুনছিলাম। হ্যাঁ, খুব মারপিট। সানি পাজির ভক্ত আমি নই, কিন্তু বর্ডার 2টা অ্যাকচুয়ালি সুনীল শেট্টির ছেলেটার জন্য আমার খুব দেখার ইচ্ছে। হ্যাঁ, সুনীল শেট্টির ছেলে সানি পাজির এন্ট্রি। আহ, বুড়াকালেও কি সুন্দর। হ্যাঁ, করা দে বর্ডার পার। দেখো 66 বছর বয়স মনে হয় না ওর? হ্যাঁ, 66 হবে কি 60ই ধরলাম। 60 বছর বয়সে কি ছেলের বয়স কত হবে? সানি পাজির এখন 60 বছর। আমি এটা কথা বলছি। 60, ঠিক আছে 60 বছরই ধরলাম। 60 বছরের ফিগার দেখো, আর ওই দেখো 40 বছরের ফিগার। ঠিক যেন সেই মনে হয় শোল মাছ একটা চেয়ারের মধ্যে বসে আছে। হ্যাঁ, মামার মতন যদি মাথা কেটে দিয়েছিস। এই যে বলছে আমি মুখটা কোবা নিচে আর একটু বাচ্চাগুলো কি ছোট লোকই বানার একটা সীমা থাকে। আজকে সন্ধেবেলাতে মারাত্মক খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য বাচ্চাদের জন্য আনা হয়েছে কুরকুরে মোমো, পিৎজা, আর আমাদের জন্য আনা হয়েছে সিঙ্গারা। আমার না পিৎজাটা খেতে খুব একটা ভালো লাগে না, ওই একটা ওদের থেকে নিয়ে একটু টেস্ট করলাম মোটামুটি। আর এই কুরকুরে মোমোর মধ্যে ছিল চিকেন, তো আমি চিকেন তো খাই না, তো সেই জন্য আমি খেতে পারলাম না, বাদবাকি ওরা সবাই খেয়েছে। আর এর মধ্যে চিলি ফ্লেক্স, অরিগানো আর একটু সস দিয়ে দিলাম, মোমোর সাথেই দিয়েছিল। আচ্ছা, এখানে বাচ্চাদের জন্য এসছে হচ্ছে পিৎজা, এখানে হচ্ছে কুরকুরে মোমো। আর এই যে দুজন বসে গেছে, খাকে বাতাও कैसा टेस्ट है। খারে খেয়ে দেখো, দুধ এতগুলো খাবে নাকি? ভালো। পেওলিরানি খাচ্ছে। কত এগুলো সবকিছুই থাম ফিঙ্গার। আমি খাইনি, কিন্তু আমি এখন বলতে পারছি না, আমি মুখে দিই তারপরে বলছি। ব্যাস, বাচ্চারা পেয়ে গেছে। আর আমি খাবো হচ্ছে সিঙ্গারা। অনেক দিন পরে আমি আজ সিঙ্গারা খাবো। नहीं होगा सर, आंदोलन अच्छी तरह ना खातिरदारी करांगे और ना फैसला ईस्ट में होगा ना वेस्ट में, फैसला यहाँ होगा। খুব ইন্টারেস্ট দিয়ে বর্ডার 2টা শুরু করেছিলাম, কিন্তু মাঝপথে ইন্টারেস্টের পুরো ধাজিয়া উড়ে গেল। এত ফালতু বইটা, মানে কি বলবো, আমার কাছে একদম বাজে হয়েছে। কেউ বলেছিল ভালো, তো তাদের কথা শুনেই আমি নাচতে নেটফ্লিক্সে আমি বর্ডার 2 দেখতে শুরু করলাম। কিন্তু সত্যি বলছি যে খুব একটা মানে বিশাল কিছু আহামরি একটা নয়, এর থেকে বর্ডার অনেক ভালো ছিল। আরে ফ্রাইড মোমো না, বাহ, কুরকুরে মোমোটা ফ্রাই হয় না তো কি হয়েছে? এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এক প্লেট খাবার নিয়ে এখন ওকে দিয়ে আমি এটো জায়গা মোছাচ্ছি। তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা রে। ছবিটা বাঁধিয়ে রেখে দেবে, বুঝছো? বাহ, ভালো করে মাছ। এটা ওর বাবাকে দেখাবো। হ্যালো, গুড মর্নিং। তো কালকে আর ব্লগটা শেষ করতে পারিনি। বর্ডার 2টা এত জঘন্য, বাবারে বাবা। মানে আমরা ভেবেছিলাম বর্ডার 2টা দেখতে যাব সিনেমা হলে, কিন্তু বাচ্চাদের পরীক্ষার জন্য আর মানে যাওয়া হয়নি।
ভালোই হয়েছে যায়নি, জঘন্য, একেবারে জঘন্য। ওই দেখে রেগে পেগে সব বন্ধ ছন্ধ করে শুয়ে পড়েছিলাম। আর কালকে অনেক সকালে ওঠা হয়েছিল তো, প্রচণ্ড টায়ার্ডও হয়ে গেছিলাম, সেই জন্য আর ইচ্ছা করেনি। তো কাল থেকে চলছে, আজকের ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হবে পরের একটা ব্লগে। আজকের ওয়েদারটা দেখুন, সকাল থেকে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, দুদিন ধরেই ঝড় বৃষ্টির একটা মরশুম চলছে। বৃষ্টি হচ্ছে না, ঝড়। ডায়ালিসিস বলছি, রে দিয়ে বাড়ি ফেরার পথেই ঝড়টার সম্মুখীন হতে হয় আর কি, হাওয়া টাওয়া দেয়। তো কালকে রাত্রেবেলাতে হয়েছে বৃষ্টি। বেশ ওয়েদারটা আজকে সুন্দর, সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার। এই ওয়েদারে আজকে খিচুড়ি হবে, যদিও আজকে শনিবার, নিরামিষ, তো খিচুড়ি হবে। তো তার আগে আমি যা যা কাছাকাছি করেছি সেগুলো মেলে দিই আর ব্লগটাও শেষ করি।